ঢাকা শহর তখন যেন কাঁপছে উত্তেজনায়। রাস্তায় রাস্তায় মানুষ, স্লোগান, আগুন আর গুজব। বলা হচ্ছে সরকার নেই, শেখ হাসিনা পদত্যাগ করেছেন কিংবা তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু একটাই প্রশ্ন তখন বাতাসে ঘুরছে, তাহলে উনি এখন কোথায়? যার উত্তরও ছিল তিনি ছিলেন গণভবনে। গণভবনের ভেতরে তখন অদ্ভুত এক স্তব্ধতা। কেউ জানে না এটা কতটা সময়ের জন্য নিরাপদ। শেখ হাসিনা ছিলেন দুতলার একটি কক্ষে, চোখ মুখে উদ্বেগ, ক্লান্তি আর অসমাপ্ত একটা যুদ্ধের হতাশা। তার চারপাশে তখন এসএসএফ মানে বিশেষ স্পেশাল ফোর্স, সরকার প্রধানের নিরাপত্তায় দায়িত্বে থাকা সবচেয়ে প্রশিক্ষিত সদস্যরা। তারা জানতেন তাদের এখন আর রাষ্ট্রের অনুমতি নেই, কোনো আইন নেই কোনো আদেশ। তবুও তারা জানতেন এখন কিছু না করলে শুধু একজন নেত্রী নয়, তাদেরও প্রাণ যাবে। তাদের হাতে সময় ছিল মাত্র কয়েক মিনিট, কারণ বাইরে জনতা গণভবনের দিকে আসছিল। কারো হাতে লাঠি, কারো হাতে জাতীয় পতাকা, কিন্তু সবার চোখে একটাই প্রশ্ন, উনি কোথায়? ঠিক তখনই শুরু হয় একটি নাটকীয় অপারেশন। ভিতরে একজন সিনিয়র অফিসার দ্রুত নির্দেশ দেন, ম্যাডামকে সরাতে হবে এখনই, নয়তো দেরি হয়ে যাবে। প্রথমে এক নারী এসএসএফ সদস্য শেখ হাসিনাকে নতুন পোশাক পরিয়ে দেন। একটা সাধারণ সাদা গাড়ি, মাথায় ওড়না, চোখে কালো চশমা, যাতে বাইরে গেলে কেউ চিনতে না পারে। গেট দিয়ে বের হওয়া যাবে না, বিক্ষোভকারীরা রাস্তায়। সাদে হেলিকপ্টার নামানোর পরিকল্পনা করলেও সেটা বাতিল করা হয়। তবে সেখানে হেলিকপ্টার নামিয়ে বেশ কিছু এসএসএফ সদস্য সেখানে উঠিয়ে চলে যান, কিন্তু ম্যাডামকে সেই হেলিকপ্টারে করে নেওয়ার মতো সাহস হয়নি কারোই। এরপরে সিদ্ধান্ত হয় গণভবনের পুরনো গোপনী সুড়ঙ্গ ব্যবহার করা হবে, যেটা বহু বছর ধরেই ছিল অব্যবহৃত। দ্রুত খুলে দেওয়া হয় সেই লোহার দরজা। দেয়ালের পিছনে লুকিয়ে থাকা পথ ধরে শেখ হাসিনাকে নিয়ে যাওয়া হয় ভবনের পিছনের অংশে, যেখানে অপেক্ষায় ছিল একটি পুরনো টায়ারো কার। ড্রাইভারের সিটে বসেছিলেন এক নারী সদস্য, পেছনে শেখ হাসিনা, দুই পাশে দুজন অফিসার। গাড়িটি বেরিয়ে যায় কূটনৈতিক এলাকার দিকে, একদম নিঃশব্দে। কোনো সাইরেন নেই, কোনো পুলিশি প্রোটোকল নেই, কোনো আওয়াজই নেই। শেখ হাসিনাকে বের করে দেওয়ার পর গণভবনের ভেতরে রয়ে যান 15 জন এসএসএফ সদস্য। তাদের সামনে তখন দুইটা পথ, যা কিছু রেখে গিয়েছেন তাও ধ্বংস করা, আর নিজেরা বাঁচার জন্য পথ খুঁজে বের করা। তারা প্রথমেই সার্ভার, কম্পিউটার ও গুরুত্বপূর্ণ কিছু ফাইল পুড়িয়ে ফেলে। তারপর নিজেদের এসএসএফ পোশাক খুলে ফেলে, সাধারণ জামা কাপড় পরে নেয় তারা। তখন একজন সদস্য বলেছিলেন, আমরা তখন কেউই জানতাম না যে বাঁচবো কি না, কিন্তু ম্যাডামকে নিরাপদে পাঠিয়েছে, এটাই আমাদের ছিল শান্তি। তারা দলে দলে বাগ হয়ে বেরিয়ে পড়েন পেছনের দরজা দিয়ে, কেউ পায়ে হেঁটে, কেউ রিকশায়, কেউ সিএনজিতে করে। খুব নিমিষেই তারা ঢাকার ভিতরে অদৃশ্য হয়ে যায়। এর মধ্যে কিছু সদস্য আত্মীয়দের বাসায় চলে গিয়েছিল, আর কিছু লোক পরিচয় লুকিয়ে আশ্রয় নেয় কূটনৈতিক জোনে, আর কেউ কেউ সীমান্তের কাছাকাছি চলে যান, চেষ্টা করেন বাংলাদেশ ছেড়ে দিতে। এসব ছিল না কোনো প্রশিক্ষণের অংশ, এসব ছিল শুধু বেঁচে থাকার জন্য মস্তিষ্ক আর সাহসের খেলা। দিন কয়েক পর শেখ হাসিনার গোপন ভিডিও ফাঁস হয়, যেখানে তাকে বলতে শোনা যায়, লেথাল ওয়েপেন ব্যবহার করুন, যেখানে যাকে পাবেন সোজা গুলি করেন। এখন লেথাল ওয়েপেন ব্যবহার করবেন, এইভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। সদ্য ফাঁস হওয়া অডিও রেকর্ড থেকেই এসব তথ্য উঠে আসে। প্রশ্ন হলো, একটা মানুষ কতটা মানসিক অসুস্থ হলে মিলিটারি গ্রেডের অস্ত্র তার নিজ দেশের জনগণের উপর নির্বিচারে ব্যবহার করার আহ্বান করে?